বাবারে এত খাবার কি করে খাবো, আমরা কোথায় গিয়েছিলাম আর কি কি খেয়েছিলাম চলো বলি তোমাদেরকে। সো হ্যালো গাইজ, আমি সবিতা, আমি থাকি ওয়েস্ট বেঙ্গল হাওড়াতে। আজ আমরা যাচ্ছি একটা বিশেষ মানুষ কাছে, যিনি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ আর ভালোবাসার মানুষ। সো গাইজ, আমরা মিষ্টি দোকানের কাছে চলে এসেছি। এখানে বিভিন্ন মিষ্টি থেকে আমরা কিছু মিষ্টি কিনে নিয়েছি যাওয়ার জন্য। আর দেখুন, আমরা মিষ্টিগুলো টেস্ট করে দেখেছি, খুব ভালো মিষ্টি এখানের। মিষ্টিটা খাওয়ার পর আমরা সাঁতরাগাছি ফ্লাইওভারটা ক্রস করে সাঁতরাগাছি স্টেশনের কাছে চলে এসেছি। এবারে আমরা সলো ব্রিজটা ক্রস করে ঝাউদুলা দিকে চলে যাচ্ছি। সো ফাইনালি আমি এসে গেছি আমার গুরুত্বপূর্ণ মানুষের কাছে। সো এই পাড়াটা নিয়ে আমার অনেক মেমোরি আছে। আমি ছোটোবেলায় বিশেষ করে অনেক আসতাম এখানে। হ্যাঁ, আমার মাসির বাড়িতেই আমি আসতাম, যে আমার গুরুত্বপূর্ণ মানুষ। আমার মায়ের থেকে না আমাকে বেশি ভালোবাসে আমার মাসি। মাসির বাড়ি যেতে না যেতে আমার মাসি আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা লেবুর জল রেডি করে নিয়ে চলে এসেছে। দেখতেই পাচ্ছ আমার মাসি সবসময় হাসি খুশি থাকে, আর আমাদের জন্য মিষ্টিও প্রিপারেশন করে নিয়ে চলে এসেছে। দেখো কি বিভিন্ন রকমের মিষ্টি রেডি করে নিয়েছে। আমার স্বামীও মিষ্টি খেতে খুবই ভালোবাসে। মিষ্টিটা খেয়ে দিয়ে আমরা ছাদের দিকে চলে গেলাম। ছাদে যেতেই আমি ছাদটা দেখে এত অবাক হয়ে গেলাম, বলার মতন নয়। কী সুন্দর সুন্দর ফুল, দাদা এত ফুলগুলো গাছগুলো কীভাবে মেনটেন করে রাখে, দেখে আমি অবাক হয়ে গেলাম। ফুলগুলো এত সুন্দর লাগছিল এই ওয়েদারে। সো গাইস, তোমাদের বলি আমার এই জায়গাটা এত ভালো লাগে, সবসময় আমি এখানে আসতে চাই। কেন এখানের অ্যাটমসফিয়ারটা এত শান্ত, এখানে থাকতেও খুব মজা লাগে। আশেপাশের গাছপালা, এই ছাদের ফুলগুলো দেখা সব সময় খুবই ভালো লাগে। সো বন্ধুরা, তোমাদেরকে বলে থাকি, যদি তোমরা হাওড়া দিকে থাকো বা ঝাউতলা দিকে এসে থাকো তো প্লিজ এই জায়গাটা শিওরলি ঘুরে যাবে। বন্ধুরা, যখন আমি ছাদ থেকে নিচে আসি, আমার মাসি আমাদের জন্য বিভিন্ন রকমের খাবার তৈরি করে রেখে দিয়েছে। ভিডিও ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাও।